আপনারা সবাই, আমি হামিদ আছি আপনাদের সাথে। আর হাজির হয়েছে ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ছবির মধ্যে ড্রিপিং ইফেক্ট তৈরি করবেন, যেমনটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিও জুড়ে আশা করি আপনি আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করে দেওয়া যাক। আমি প্রথমে আমার ফটোশপের দেখতে পাচ্ছেন ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর আমি চলে যাব ফাইল মেনুতে। ফাইল মেনুতে যাওয়ার পরে তিনটি ইমেজ, যেগুলো একটি পেইন্টিং ইফেক্ট, একটি সিম্পল ইমেজ আর একটি ড্রিপিং ইফেক্ট নিয়ে নিয়েছে পছন্দ মতো, এবং সেটা আপনিও আপনার পছন্দ মতো নিয়ে নেবেন। তো সর্বপ্রথম যেটা করবেন, ইমেজে চলে যাবেন। ইমেজে যাওয়ার পরে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে আপনি যে কোনো ধরনের উপায় নিতে পারেন, যেমন ধরেন ম্যাজিক টুল, তাছাড়া পেন টুল, যে কোনো টুল আপনি ইউজ করতে পারেন। আমি যেহেতু খুব সহজে করতে চাচ্ছি, সেহেতু আমি কুইক সিলেকশন টুলটি ইউজ করব। এখানে কুইক সিলেকশন টুল ইউজ করলে আপনি খুব সহজেই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কাজেই আপনার সবচেয়ে সুবিধা হবে সেটা হচ্ছে কুইক সিলেকশন টুল ইউজ করলে। কুইক সিলেকশন টুলে আপনার পুরো ইমেজটি সিলেক্ট করে ফেলেছি। তারপর চলে যাব রিফাইন্ড অ্যাডজাস্ট, তারপর ভিউ অপশনে গিয়ে সিলেক্ট করব অন লেয়ার এল। তারপর সিলেক্ট করতে হবে আপনার আউটপুট টু সিলেকশন, এখানে গিয়ে আপনি নিউ লেয়ার সিলেক্ট করবেন। তারপর ওকে। আপনি দেখতে পাচ্ছেন নতুন একটি ইমেজ তৈরি হয়ে গেছে। এখানে ব্যাকগ্রাউন্ড কপি, নতুন একটি ইমেজ কপি হয়ে তৈরি হয়ে গেছে। এবং ইমেজটা আপনি তারপর পজিশন মতো দিয়ে দিবেন। ইমেজটা পজিশন মতো দেওয়ার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা নতুন কালার দিয়ে দিতে হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডের পিছনে কালার দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে দিতে হবে অ্যাডজাস্ট মাই লেয়ার। এই অপশনে ক্লিক করার পরে আপনি যাবেন সলিড কালারে। সলিড কালারে যাওয়ার পর হোয়াইট কালার সিলেক্ট করবেন। হোয়াইট কালার সিলেক্ট করে ওকে। তারপর আপনার যে নতুন লেয়ারটা তৈরি হয়েছে হোয়াইট কালারের, সেটা আপনি ব্যাকগ্রাউন্ড কপি এর নিচে দিয়ে দিবেন। তারপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ড্রিপিং ইফেক্ট যে ইমেজটা আছে, সেটা মুভ টুল দিয়ে আপনার এই ইমেজের উপর আনতে হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড কপি এর উপরে নিয়ে যাব। তারপর কন্ট্রোল টি দিয়ে এটা ট্রান্সফর্ম করব। তারপর এটা পছন্দ অনুযায়ী যে কোনো একটা সাইজ দিয়ে দেব, যেটা আপনার ইমেজের সাইজ অনুযায়ী। তারপর যেটা করতে হবে, আপনার এই ড্রিপিং ইফেক্ট পিকচারটা সিলেক্ট করা অবস্থায় আপনি যাবেন লাইটেন অপশনে। তো দেখতে পাচ্ছেন যে ছবিটা অলরেডি ড্রিপিং ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো যেটা করবেন আপনি সেটা হচ্ছে এটাকে পছন্দ মতো একটা পজিশন দিয়ে দিবেন। যে পজিশনে দেখতে আপনার ভালো লাগবে সেই পজিশনটাতে দিয়ে দিবেন। তো অলরেডি এটা ড্রিপিং এফেক্ট তৈরি হয়ে গেছে। তারপর আপনার আমরা যে পেইন্টিং একটা পিক এনেছিলাম সেটা ইউজ করব। ঠিক সেম ওয়েতে মুভ টুল দিয়ে এটা নিয়ে আসলাম। তারপর এই পেইন্টিং পিকটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা আছে তার নিচে নিয়ে রেখে দেব। তাতে আমাদের এই পিকটা দেখতে অনেকটা সুন্দর দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইমেজটা রেডি। আপনি যেভাবে সর্বপ্রথম দেখেছিলেন ঠিক সেই ওয়েতে। তো এখন যদি আপনি এটার কোনো পজিশন চেঞ্জ করতে চান, তাহলে সেটাও করতে পারেন। যেভাবে আপনার ভালো লাগবে ঠিক সেভাবে আপনাকে করতে হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সহজে একটি ইমেজের ড্রিপিং ইফেক্ট তৈরি করা যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।